আমরা এখনো স্কুল সার্ভিস কমিশনের অফিসকে ঘিরে রেখে দিয়েছি। আমরা চেয়ারম্যানকে বেরোতে দিইনি এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না। বারবার আপনারা দেখেছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভয়ঙ্কর বিপ্লব করে, এটা হয় না, ওটা হয় না, ওটা হয় না, গাল দেন। আজকের এইরকম একটা পরিস্থিতিতে আপনারা যদি চলে যান, তাহলে আপনাদের মতো অযোগ্য কেউ নেই। আজকে এই জায়গায় আছি, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এটা বলছি যে আমরা এই জায়গা আজকে ছাড়বো না। আজ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট একটা বিভাজন রেখা তৈরি করতে হচ্ছে এবং এটা টেন্টেডদের সঙ্গে সরকারের আন্ডারস্ট্যান্ডিং, আর কিছু নয়। কারণ টেন্টেডদেরকে টার্মিনেশন লেটার পাঠাতে হবে, তার জন্য তারা যেটা করছে একদম সুচিন্তিতভাবে, একদম কৌশলে তারা থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব বাতিল করে দিতে চাইছে, যাতে তারা অন্তত এইটুকু বলতে পারে শুধু ওদেরকে বাতিল করিনি, ওদেরকেও বাতিল করেছি। এবং এইটাই যখন এই ধরনের একটা প্রপোজাল আসছে, ওরাও ভালো করে জানে এই প্রপোজাল আমরা মানবো না। তাহলে কি হবে? তাহলে টেন্টেডদেরও বাতিল করতে হবে না, তাদেরও টার্মিনেশন দিতে হবে না। এটা পরিষ্কার একটা পরিকল্পনা। আর যদি আপনারা এই এত বড় একটা ষড়যন্ত্রের পরেও আপনারা বাড়ি চলে যান বা বাড়ি দিয়ে ঘরে ঘুমাতে পারবেন, তো আপনাদের নিজেদের প্রশ্ন করবেন। আর যদি মনে করেন যে ঘুমাবো আর কিছু লোক আপনাদের জন্য এরকম করে বেড়াবে, তাহলে আপনাদের মতো নির্লজ্জ আর কেউ নেই। কথা বলার অধিকার নেই আপনাদেরকে। বারবার বলছি আপনারা আজকে এই লড়াই ছেড়ে যাবেন না। সমাজের বহু মানুষকে বলছি আমরা রাত যাচ্ছি, এখানে আপনারা আমাদের সঙ্গ দেবেন। সরকার বারবার বিশ্বাসঘাতকতা করছে। আজকে যখন আমাদের প্রতিনিধিরা গেল, তখন তারা আবার বলছে যে আরো দুদিন সময় দিতে হবে সবটা বলার জন্য। এই কৌশল, এই নাটকবাজি কেন? আপনাদের তো 10 দিন সময় দিয়েছিলাম। আপনারা বলতে পারবেন না যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার পর আমরা আপনাদের কথা রাখিনি, আপনাদের সুযোগ দিয়েছিলাম, আর কোনো সুযোগ দেবে না। স্বয়ং মুখ্যমন্ত্রীকেও এখানে আসতে হবে। কি বলতে চাইছেন? ইমিডিয়েট আপনারা অকাজে হাজার হাজার কোটি কোটি টাকার লয়ার দেন, তারপরে বড় বড় সাজেশন নিয়ে আসেন। আর আজকের সাজেশন নিতে গেলে 3 দিন অপেক্ষা করতে হবে। কোনো অপেক্ষা নয়। আমরা এখানে ছাড়বও না, কাউকে বেরোতেও দেবো না। যা হবে আজকে দেখা যাবে। 10টার পর আমাদের মাইক থাকবে না। আপনারা সুসংঘবদ্ধভাবে সদনের কাছাকাছি চলে আসুন এবং টাইটভাবে থাকুন। কোনোভাবেই কেউ যেন না বেরিয়ে যাক। গোটা সোসাইটিকে দেখানোর সময় এসছে, এদের মুখোশ ছেড়ার সময় এসছে। এই সুযোগ আমরা দিয়েছিলাম কারণ তারা আমাদের নিয়োগ অথরিটি। তারা আজকে আমরা দেখলাম তারা সুযোগের সেই অসৎ ব্যবহারটাই করলো। তাই আমরা কোনোভাবে ছেড়ে যাব না, কোথায় খেতে যাব না, এখানেই বসে থাকবো। তার কারণ ওরা সবসময় সুযোগ খুঁজবে। যত লোক কমে যাবে তত ওদের বারবার তৈরি করবে। আমরা যেন কোনোভাবেই ডিমোটিভেট না হই। ন্যূনতম জলটা পর্যন্ত দিচ্ছে না। এত ম্যাডাম আছে, তাদের যে টয়লেটের প্রয়োজন আছে, সেই টয়লেটের ব্যবস্থা পর্যন্ত করছে না। চরম একটা অসহযোগিতা করে এই আন্দোলনকে যাতে বানচাল করা যায় সেই চেষ্টা করছে। আর এই সব কিছু করা হচ্ছে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য। যাদের কাছে তাদের নেতামন্ত্রীরা টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করছে। আমরা দেখেছি যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যখন হয়েছে, তখনও সুপ্রিম কোর্ট বলেছে এই থার্ড ফোর্থ পেজ এইসব ডিভাইডেশন করেনি। তাহলে আজকে উদ্ভটভাবে তারা নতুন এই গল্প কোথায় পাচ্ছে? তার মানে একটাই, যে এই লিস্ট আমরা মানব না এবং টেন্টেডদেরও তাদের টার্মিনেট করতে হবে না, টাকা দিতে হবে না। অর্থাৎ চরম রকমের একটা ষড়যন্ত্র চলছে অযোগ্যদের বাঁচানোর জন্য। এবং এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং স্যার ম্যাডামরা রয়েছেন, টয়লেটের ব্যবস্থা করছে না। আমরা টাইম দিয়েছি, ম্যাডামরা কোথায় টয়লেট ইউজ করবে? তাদের নিরাপত্তা বা এতগুলো ম্যাডামের কোথায় টয়লেট করবে? ওপেন খোলা রাস্তায়? এই তাদের সৌজন্যতা, এই তাদের মহিলা প্রীতি? এতগুলো ম্যাডাম আছে, তাদের টয়লেট পর্যন্ত যেতে পারছে না। তারা কোথায় টয়লেট করবে? তারা ওপেন রাস্তায় করবে? আমরা 1 ঘন্টা টাইম দিয়েছি। আমরা এমন কিছু করতে চাইছি না যেটা আমাদের করতে বাধ্য করবেন না। লাস্টবারের মতো বলছি, ব্যবস্থা করুন। এবং সকলকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন, কেউ যাবেন না। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আহ্বান, ভাই আবেদন, আপনার এই আন্দোলন এই অন্যায়ের সঙ্গে সংযুক্ত শারীরিক মানসিক যে কোনোভাবে, এটুকু আমরা আবেদন করছি। অন্তত
শিক্ষকদের এইটুকু বোঝা দরকার যে তারা কিভাবে এই আন্দোলনের সঙ্গে জুড়বেন, কারণ এখানে যারা আছে তাদের প্রত্যেককে কারো কলিগ, কেউ বন্ধু, তাই প্রত্যেকটা স্কুল এই চরম রকমের অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিক।